নমস্কার বন্ধুরা, রমা হেসেলে সবাইকে স্বাগত। আমি রমা চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ডিম দিয়ে কাকড়ি ভাজা, ডিম কাকড়ির ভাজা। তো চলুন যাই কিভাবে এটা বানাই দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, এটা বলে কাকড়ি। এটা ধুন্দুলের মতনই দেখতে, অনেকে হয়তো জানেন, তবে এটার নাম কাকড়ি শুনেছি আমি, বাজারেও তাই বলে কাকড়ি, কিন্তু অন্য কিছু নাম আছে কি না আমি ঠিক জানি না। যাই হোক, এখানে দুটো পেঁয়াজ, একটা রসুন, একটা টমেটো, কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর দুটো ডিম নেব। তো এই দিয়ে আমি আপনাদেরকে এই ভাজিটা বানিয়ে দেখো, অসাধারণ লাগে। আপনার রুটির সাথে ভীষণ ভালো। এইভাবে হালকা একটু গেটা দিয়ে এরকম চেষে নিতে হবে, এটার খোসাটা ফেলানো যাবে না। আর এইভাবে একটুখানি হালকা চেষে নিলেই হবে। দেখুন, এখানে তেল বসিয়ে দিয়েছি। আমি কাকিটা কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো উপরে খোসাটা একটু ছিলে আমি এইভাবে করে কেটে নিয়েছি। কাটাটা আর দেখানোর কিছু নেই, সেই জন্য আমি আর কাটাটা দেখালাম না। তো তেল গরম হয়ে গেছে, এখানে আমি 5 ফোড়ন একটু ফোড়ন দিয়ে দিয়েছি, তার সাথে দেব দুটো শুকনো লঙ্কা। এটা একটু ভাজা ভাজা হবে। তা আপনারা দেখুন, খুব তাড়াতাড়ি, এটা একটা তো ভাজি, সেই জন্য বেশিটা সময় লাগে না। পেঁয়াজ দুটো আমি কুচি করে এইভাবে একটু বড় বড় করে কেটে নিয়েছি, সাথে রসুনের কোয়া সারিয়ে কোয়াটা শুধু দিয়েছি, কোনো থেতো ঠেতো করিনি, এমনি কোয়া দিয়ে দিয়েছি। তো এখানে একটু ভেজে নেব, হালকা একটু ভাজতে হবে। দিয়েছি সাথে একটু নুন, সামান্য নুন দিচ্ছি যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয়। আমি লাস্টে একটু নুন দেব, কারণ এই নুনে হবে না। তো এটা ভাজা ভাজা এরকম ভাজা হবে। এখন আমি কাঁকড়িটা দিয়ে দিচ্ছি। এটাকে কাকড়ি বলে, এটা ধুন্দুল কিন্তু নয়। অনেকে হয়তো ধুন্দুল মনে করবেন, ধুন্দুলের মতন দেখতে হয়, কিন্তু ধুন্দুল তো সিধা সিধা হয়, এটা একটু বেঁকা টাইপের। আর এটা কিন্তু কাঁচাও খাওয়া যায়, স্যালাড বানিয়ে এটা কাঁচাও খাওয়া যায়। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আগে একটু নুন দিয়েছিলাম, এখন একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর সাথে দেব, এখন একটু নেড়ে চেড়ে নিয়ে আমি পরিমাণ মতো হলুদ। আর কি কি মশলা লাগবে সেটা আমি রান্না করতে করতে আপনি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি বেশি কিছু মশলা ব্যবহার করছি না, আপনারা দেখতেই পাবেন রান্না করলে। সামান্য একটু হলুদ দিলাম, বেশি হলুদ দিচ্ছি না, সামান্য দেব, খালি কালারটা, কেন বেশি হলুদ দিলে একটু লালটা হয়ে যাবে, এর কালারটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমি সামান্য একটু হলুদ দিয়েছি, দিয়ে একটু ঢেকে দেবো, সামান্য একটু ঢেকে দেবো। এখন এই দেখুন, দুটো ডিম নিয়েছি, ডিম দুটো আমি ফাটিয়ে নিচ্ছি। ডিমের মধ্যে কোনো নুন টুন দেবো না, আপনারা দেখতেই থাকুন। আর এইভাবে বানিয়ে, এটা কিন্তু আমি ভাতের সাথে খাওয়ার কথা বলবো না, এটা আপনি গরম গরম রুটির সাথে খাবেন, রুটি পরোটা সাথে খেলে ভীষণ মজা লাগে। এটা এটা একটু ভাতের সাথেও খাওয়া যাবে না তা না, সবটার সাথে খাওয়া যায়, কিন্তু রুটির সাথে বেশি ভালো লাগে। যাই হোক, এখানে টমেটো কুচিটা আমি আগে দিইনি। তো এখন এটাই ভাজা ভাজা হয়ে দেখুন কমে আসছে, যেহেতু একটু চিপে গেছে এটা। তো এখন আমি আরেকটু নেড়ে চেড়ে ঢাকা দেওয়ার পরে আমি দিয়ে দেবো। এখন দেখুন, এটা ভাজা প্রায় হয়ে এসছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা কয়েকটা, সাথে নিয়েছি একটু ভাজা মশলা, জিরে ধনে, আর একটু শুকনো লঙ্কা খোলায় ভেজে এটা গুঁড়ো করে রেখেছি, ছোটো চামচে 2 চামচ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। দেখতেও কালারটা ভীষণ সুন্দর লাগবে, যাতে হলুদটা একটু কম দিতে হবে। এখন আমি ডিমের গোলাটা এটার মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে কোনো নুন টুন দেইনি ডিমের গোলাতে। এখন আমি এটা নাড়িয়ে চাড়িয়ে দেবো ভালো করে। আর এটা শক্ত শক্ত টাইপের হয়, কিন্তু এত মজা লাগে, আপনারা বানিয়ে না খেলে বুঝতে পারবেন না। প্লিজ আপনারা কাকড়ি ভাজি বানিয়ে খাবেন। আবারও একটু সামান্য ঢাকা দিয়ে দিলাম। আমার কাকড়ি ভাজি কিন্তু রেডি। দেখুন, এখন আমি সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, যেহেতু এটা একটা সবজির মতন কাকড়ি, একটু এর কোনো স্বাদ মতো নেই, সেই জন্য একটু মিষ্টি দিলে স্বাদটা চলে আসে, ভীষণ ভালো লাগে। আর আপনারা না চাইলে নাও দিতে পারেন, সেটা আপনাদের ভেবেচিন্তে দিবেন, যেটা আপনাদের পছন্দ সেটা। মিষ্টিটা দিলে একটু ভালো হয়, যারা খাবেন না দেবেন না, কোনো ব্যাপার নেই। তো এখন আমার এটা হয়ে গেছে। দেখুন, আমার ডিম কাকড়ি ভাজি রেডি। কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, যখনই আমি নতুন রেসিপি দেবো আপনি পেয়ে যাবেন।
তো আজকের মতন টাটা, বাই বাই, ধন্যবাদ, থ্যাংক ইউ।